নিশ্চয়ই ভাবছো আমি ইন্ডিয়ান স্টাইলে বসে কি করছি, তোমরাই খেতে দেখো। ডাকছে খেতে। উঠবি না তুই এভাবে শীতাবি? আমাকে দেখে পমির মতো খুশি অন্য কেউ হয় বলে তো আমার মনে হয় না। সেদিনকে আমি পমির দিদিকে নিয়ে চলে গেছিলাম এসপ্ল্যানেড, কারণ কিছুদিন পরেই আমরা যেতে চলেছি ঘুরতে। আর তোমরা নিশ্চয়ই কে ড্রামাতে অনেককেই এই ধরনের কোট পরতে দেখেছো, আমিও এই ধরনের কোট খোঁজার জন্যই এসপ্ল্যানেড এবারে গেছিলাম। দেখো আমি আর অঙ্কিতার মধ্যে কেউই বার্গেনিং স্কিলে তো একদমই দক্ষ নই, তাই জুডিওটাই আমাদের প্রত্যেকবারের শেষ অপশন হয়ে দাঁড়ায়। আর শোনায় সোহাগা, যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে জুডিওতে চলছিল সেল। আর কি এমন সুবর্ণ সুযোগ কি আমি হাতে ছাড়ি? ওইখানে যথেষ্ট সময় এবং টাকা নষ্ট করার পরে আমরা আবারও নিজেদের লাইফ ডিসিশন গুলো নিয়ে দ্বিতীয়বার ভাবতে বসি। এসপ্ল্যানেড থেকে বেরিয়ে মেট্রোতে উঠে আমাদের কিছু এমন দেখতে হয়। কলকাতায় এসব তো রোজের ঘটনা। এদিকে বাড়ি গিয়ে আমি জানতে পারি আমার কিনানা সোয়েটারগুলোর মধ্যে একটায় রং লেগে আছে, যে এটা ধোয়ার পরেও যাচ্ছে না। চোখ থাকতে অন্ধ যাকে বলে। নেক্সট ভিডিওর জন্য ডু সাবস্ক্রাইব, ততক্ষণের জন্য বাই বাই।